এটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। দেখো, একটি গাছে ২ কালারের ফুল, সেটাই তোমাদেরকে দেখাবো। সাথেই থেকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ডেইলি ব্লগ। তো প্রতিদিনই আমি একটা এরকম লং ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে এবং একটা ইউনিক জিনিস কিন্তু তোমাদের দেখাই, প্রকৃতির সেই সৌন্দর্য। সেটা আমি আজকে তোমাদের দেখাবো। ভিডিওটা পুরোটা দেখো প্রিয় বন্ধুরা। আর যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্রিয় বন্ধুরা। তো দেখো আজকে আমি কি কি রান্না করছি। আজকে বাচ্চাদের পছন্দের আলু ভাজি এবং ডিম আলু দিয়ে ঝোল, মানে আলুময় আজকের দিন। তো আমি রান্নাটা সেরে নিচ্ছি। এখন কথা হচ্ছে কি জানো, অনেকেই কিন্তু আমরা যারা ভিডিও বানাই, অনেকে আমাদেরকে বলে যে আমরা কি শুধু সারাদিন ভিডিও বানাই, আমরা কি রান্না বান্না বা এইসব কাজ করি না। তো আমি তাদেরকে বলতে চাই যে আমাদের যে লাইফটা আর তোমাদের লাইফটা কিন্তু পুরাই ভিন্ন রকম। তোমরা যদি আমাদের ভিতরে এসে না দেখো তাহলে কিন্তু বাইরে থেকে বুঝতে পারবে না যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত কতটা পরিশ্রম করি। একটা পৃথিবীতে মানে একটা প্রাণীও কিন্তু পরিশ্রম না করে খায় না। যে শুয়ে বসে খায় সেও কিন্তু ওই শুয়ে বসেই পরিশ্রম করে, বুঝছো? তো এরকম কিন্তু প্রতিটা মানুষই একটু না একটু খাটাখাটনি করে খেতেই হয়। আর যারা মনে করো যে আমরা শুধু ভিডিও বানাই, কাজ করি না, তো তাদেরকেই বলছি আমাদের এই যে খাওয়া লাগলে যে কাজগুলো করতে হয় সেগুলো কি তোমরা করে দিয়ে যাও না কোনো ভূতে করে দিয়ে যায়? অনেকেই ভাবছে এরা যে এত ভিডিও বানায়, এরা রান্না বান্না করে কখন, ঘরের কাজ করে কখন। আরে ভাই, আমরা আগে যতটা না রান্না করতাম তার থেকে বেশি এখন করা লাগে। না করলে কি হয় জানো, আমরা ভিডিও দেবো থেকে, আমরা তো এই রান্নার ভিডিওই দেই। তো এই জন্য আমাদের প্রতিদিন এখন বেশি বেশি রান্না করা লাগে। তো তোমরা আসো, বেড়াতে আসো, দেখো আমরা না খাইয়ে তোমাদের পাঠাই কিনা, খাওয়া দাওয়া করিয়ে বুড়ি ভোজ করিয়েই পাঠাবো, চলে আসো। টেনশনের কোনো কারণ নেই, এরকম টেনশন করো না আমাদের নিয়ে, ঠিক আছে? নিজেদের চিন্তা করো। রোজা থেকে কোনো মহিলা চায়ের দোকানদার যদি বলে যে আপনারা এত টিকটক করেন, আপনারা কখন কাজ করেন, তো আমি তাদেরকেই বলছি যে তোমাদের রোজার মাস ছিল তখন, তোমরা সেই রোজার মাসে, আমরা না হয় টিকটক করি, আমরা হিন্দু সম্প্রদায়ের লোক, আমরা টিকটক করেছি, তো রোজার মাসে কত মানুষ আছে ইসলাম ধর্মে টিকটক করেও। আর তোমরা কেন টিকটক তাহলে দেখো সেটা একটু বলো তো। মেইন কথা হচ্ছে কি, ওরা নিজেরা জানেই না যে কোনটা টিকটক, কোনটা রিল ভিডিও, কোনটা শর্ট ভিডিও, কোনটা টিকটক আইডি, কোনটা ইউটিউব আইডি, কোনটা ফেসবুক আইডি, পেজ, প্রোফাইল, এই সম্বন্ধে ওদের কোনো ধারণাই নেই। ওদের শুধু ধারণা আছে চায়ের কাপে। তো তোমরা চায়ের কাপ নিয়েই পড়ে থাকো না, তোমরা সোশ্যাল মিডিয়ার কথা কেন ডিসকাস করতে আসো আমাদের সঙ্গে? আমি সেটাই বুঝে পাই না। তোমরা যেটা বোঝো না সেটা না বোঝাই থাকো, কিন্তু এটা নিয়ে ডিসকাস করতে আসলে আমারও তো প্রশ্ন তখন জাগে যে তোমরা রোজার মাসে কেন রোজা থেকে টিকটক দেখো, এতে তোমাদের গুনাহ হয় না? তোমরা যে চায়ের দোকানে বিভিন্ন পুরুষের মুখ দেখো বা দেখাও, এতে তোমাদের গুনাহ হয় না? আমরা তো এটাও জানি যে তোমরা নাকি বিয়ের পরে ৭ জন না কয়জন পুরুষের মুখ দেখতে হয়, এটা ইসলাম ধর্মে যারা তারাই জানে। তো তার বেশি দেখতে হয় না, নিজের বাবাকেও নাকি মুখ দেখায় না। তো তোমরা এরকম এত পুরুষকে মুখ দেখাও, এতে গুনাহ হয় না? আসলে হয় কি জানো, অন্যের দোষ কখন দেখা হয়, যখন নিজের দোষটা ঢাকার দরকার হয় তখন কিন্তু মানুষ অন্যের দোষ দেখে। তো ওদেরকে নিয়ে সময় নষ্ট করার মতন সময় আমার নেই। আর এই দেখো আমাদের গাছে যে একই গাছে ২ কালারের ফুল, তবে একটি ফুলের ভিতরে দুটি কালার, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর দৃশ্য, ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এরকম ফুল আগেও ফুটেছে, আগেও আমি দেখিয়েছিলাম, তোমরা কেউ কেউ দেখেছো কিনা জানি না, এই জন্য আবারও দেখিয়ে দিলাম। এই যে দেখো গাছের গোড়াটা, এটা কিন্তু একটাই গাছ, হ্যাঁ, একটা গাছে কিন্তু একটি ফুলে দুটি কালার। আর এই যে দেখো ২ কালারেরও ফুল আছে, কিন্তু একটা লাল ফোটে আর একটা কিন্তু এরকম ঘিয়া কালারের ফুল ফুটে থাকে। তো এই যে দেখো, ওই যে দেখিয়ে দিলাম প্রথমে, তারপরে এখনো আবার দেখাচ্ছি। আর এদিকে আমার রান্না হতে হতে ডিম কিন্তু একটা গায়েব, মানে পছন্দের জিনিস রান্না করলে এভাবেই কিন্তু খাওয়া হয়ে যায় আগেই। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভালো থেকো সবাই।